আমার স্বামীর সংসার ছেড়ে আসার পর 1 বছর আমার ছেলে মেয়েদের কোনো খোঁজ খবর নেয়নি। আমি যখন রাতুলের সঙ্গে পালিয়ে আসি, শুধু আসার আগে ওই বাড়িতে থাকা অবস্থায় আমার ভাইকে ফোন করে বলেছিলাম, আমি আজকে চলে যাব এখান থেকে, আমাকে তোরা খুঁজিস না, আমি যা করতেছি আমার ভালোর জন্য। এই বলে ফোনটা আমি ওই বাড়িতেই রেখে আসি যেন তারা আমার সাথে যোগাযোগ করতে না পারে। আমি তো রাতুলের ভালোবাসায় অন্ধ ছিলাম যে আমি বিবাহিত, আমার বাচ্চা আছে, এটা জানার পরও সে আমাকে ভালোবাসে। আমার সন্তান, আমার স্বামী, আমার সংসার কোনো কিছুই আমার মনে পড়েনি, কারণ আমি তো রাতুলের ভালোবাসায় অন্ধ ছিলাম, ঘোরের মধ্যে ছিলাম। ভুল কোনটা ঠিক কোনটা কোনো কিছুই যাচাই করিনি। আমি একটাবার এটা ভাবিনি একটা বিবাহিত মহিলাকে যার 39 বছর বয়স, তাকে কখনো 26 বছর একটা ছেলে ভালোবাসতে পারে না। রাতুল তো ভালোবেসেছিল, তবে আমাকে না, আমার প্রবাসী স্বামীর 50 লাখ টাকাকে, যেটা সে জীবনেও চোখে দেখেনি। রাতুলের আঘাতে আমার হাতটা আমি তুলতে পারছি না, প্রচন্ড ব্যথা। তারপরও হাতটা কাঁপতে কাঁপতে আমার ছেলে রাকিবকে ফোন করলাম। রাত 3:30 বাজে, মাঝরাত। বুঝতেছিলাম না আমার কি করা উচিত, কিন্তু তার অত্যাচারও আমি সহ্য করতে পারতেছিলাম। আমার পুরো শরীরটা রাতুল মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, যেই পাশে ঘুরি সেখানেই ব্যথা পাই। কিছু না বুঝেই ছেলেকে ভয়ে ভয়ে হাত কাঁপতে কাঁপতে ফোন দিলাম। বুঝতে পারছিলাম না কি বলবো আমার ছেলেকে, আমি তোমার মা, 1 বছর পর তোমাদের খোঁজ নিচ্ছি, তাও আবার আমার ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলার কষ্ট পেয়ে, নয়তোবা তাও ফোন করতাম না। আমি তো জন্ম দিয়েছিলাম কিন্তু মা হতে পারি। নির্লজ্জর মতো রাত 3:30 বাজে হাতটা কাঁপতে কাঁপতে নাম্বারটা ডায়াল করলাম। একটাবার ফোন ঢুকতে আমার ছেলে রাকিব ওই পাশ থেকে রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? বুঝতে পারছিলাম না বলবো যে তোমার আম্মু, না বলবো আমি নীলা। নির্লজ্জর মতো তবুও পরিচয় দিলাম, আমি তোমার আম্মু। আমার ছেলের কণ্ঠটা শুনে আমি যেন কান্না ধরে রাখতে পারছিলাম না। ওই পাশ থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর বলল, আমাদের আম্মু 1 বছর আগেই মারা গিয়েছে, আপনি ভুল নাম্বারে ফোন করেছেন, ভালো থাকবেন বলে ফোনটা কেটে দিল। আমার ছেলের মুখে তার আম্মু মারা গিয়েছে কথাটা শুনে আমি যেন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না, ডুকরে ডুকরে কান্না করতেছিলাম। আমার কান্নার আওয়াজ রাতুলের কান পর্যন্ত পৌঁছায়। তার ঘুমে ডিস্টার্ব হচ্ছে এটা বলে সে আমাকে ইচ্ছা মতো পিটানো শুরু করে দেয়। জানতে চাই না আমি কেন কান্না করতেছি। তার মার খেয়ে আমার কষ্ট হচ্ছিল না, শুধু আমার ছেলের কথাটা আমার কানে বাজতেছিল। যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যাকে আমি আমার বুকের দুধ পান করেছি, যার প্রতিটা পায়ের পদক্ষেপ আমার চেনা, সেই সন্তান কম কষ্টে আমাকে বলেনি যে তার মা মারা গিয়েছে। আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আমি কেন ফোন করলাম? আমি তো একটা নরকে পড়ে আছি, কিন্তু আমার ছেলের মুখে এই যন্ত্রণা আমি নিতে পারছিলাম না। আমার ভুল, আমার অপরাধগুলো থাকে থাকে আমার সামনে জড়িয়ে যাচ্ছিল, কিন্তু ওই ভুল আমার এত দূর চলে গিয়েছে যেটা ক্ষমার অযোগ্য। পরের দিন উপায় না পেয়ে আমি আবারও ভোর ভোর আমার ছেলের ফোনে একটা রিং যেতেও রিসিভ করতো। মাঝে মাঝে আমি ভাবতাম যে আমার ছেলে এত তাড়াতাড়ি রিসিভ করে কিভাবে? একটাবার দুইটাবার তো ফোনটা বাজবে, তাহলে কেউ ফোনটা সবসময় কাছে রাখে? আমার জানা ছিল না আমার এই পরকীয়া সর্বনাশ শুধু আমার জীবন নয়, আমার 2 ছেলে মেয়ের জীবনও নষ্ট করে দিয়েছে। সে তখন একটু কান্না নিয়ে বলে, আমি আপনাকে বলেছি না যে আমার আম্মু মারা গিয়েছে, ক্ষত জায়গার কত ক্ষত দিবে, আপনি তো আমাদের কাছে 1 বছর আগেই মারা গিয়েছে, আপনি কি শুনতে চান? শুনতে চান যে আমার আব্বু কেমন আছে? আমার আব্বু তো প্রবাসে নিজেকে শেষ করে দিয়েছে, আর সে এখন আমাদের পারিবারিক কবরস্থানে ঘুমিয়ে আছে। ফোনটা আমার হাত থেকে ঠাস করে পড়ে গেল। আমার স্বামী শহীদুল পৃথিবীতে নাই, এটা বলেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরে পাশে ফ্ল্যাটের ভাবি আমার মাথায় পানি দিচ্ছিল। আমি জ্ঞান ফিরে দেখি, কিন্তু অমানুষটা যার কথা আমি স্বামী সংসার ছেড়েছিলাম, আমার 2টা বাচ্চাকে আমি এতিম করেছি, সে তখনও নেশা করার জন্য বাহিরে চলে গিয়েছে। আমি মরে আছি না বেঁচে আছি সে জানতে চাই। আমি তখন আর নিজের কান্না ধরে রাখতে পারিনি, চিৎকার করে কান্না করছিল। মনে হচ্ছিল আমার এই জীবন বেঁচে থেকে কি লাভ। শহীদুলের প্রতিটা কথা, স্মৃতি আমার চোখের সামনে এসে ভাসতেছিল। আমার জন্য সে নিজেকে প্রবাসে শেষ করেছে, আমার বাচ্চারা তার বাবাকে হারিয়েছে, আর সে নাকি এই পৃথিবী থেকে চলে গিয়েছে 6 মাস। আমি কিচ্ছু জানতে পারলাম না, আসলে আমি তো জানতেই চাই। ওয়ালের সঙ্গে নিজের মাথা বাড়ি দিচ্ছিল। আমার আর বেঁচে থাকার ইচ্ছা সেই মুহূর্তে ছিল না, বারবার নিজেকে শেষ করে দিতে চাচ্ছিলাম। আমার আশেপাশে ফ্ল্যাটের মানুষ কিছুই জানতো না। ওই দিন সবাই জানতে পারে আমার জীবনের কাহিনী, যে আমার স্বামী, আমার 20 বছরের সংসার, আমার 17 বছরের ছেলে, আমার 12 বছরের মেয়েকে ছেড়ে এই 26 বছরের সুন্দর ছেলের হাত ধরে আমি পালিয়ে এসেছিলাম, আর সাথে 50 লাখ টাকা নিয়ে এসেছিলাম। সেই স্বামী আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছে। আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না এই যন্ত্রণা। আমার কাছে টাকাও ছিল না। পাশে ফ্ল্যাটের ভাবির কাছ থেকে 2000 টাকা ধার করে নিয়ে আমি চলে যাই বাড়িতে, আমার ছেলে মেয়ের কাছে। আমার ছেলে আমাকে দেখেই তো বলে, আপনি এ বাড়িতে ঢুকতে পারবেন না। আমার মেয়ে দূর থেকে কান্না করতেছিল। 1 বছর পর ওদের 2 জনের সাথে আমার দেখা হয়। আমার শ্বশুর শাশুড়ি কান্না করতেছিল,
আমার শাশুড়ি আঁচল পেতে এসে আমাকে বলতেছিল, আমি কিচ্ছু চাই, তুই আরো টাকা নিয়ে যা, শুধু আমার ছেলেটাকে এনে দিতে পারবি। আমার শ্বশুর কান্না করে দিয়ে বলতেছিল, আমার জায়গা জমি সব তোমার নামে লিখে দিই, খালি আমার ছেলেটাকে এনে দাও। তাদের মুখের দিকে তাকিয়ে আমি কোনো কথা বলতে পারতেছিলাম, মাটিতে বসে গোড় পাড়িয়ে কান্না করতেছিলাম। আশেপাশে সবাই বলতেছিল আমার স্বামী নাকি নিজেকে শেষ করে দেওয়ার আগে আমার ছেলেকে মেসেজ দিয়েছিল, তোমরা যদি নীলাকে এনে দিতে পারো তাহলে আমি বেঁচে থাকবো। নীলা টাকা নিয়ে গেছে, যাক, আমার টাকা দরকার নেই, শুধু আমার নীলাকে চাই। আমার স্বামী 3 মাসের মাথায় সে নিজেকে ওখানেই শেষ করে দেয়। 3.5 মাস 4 মাস পর তার নিথর দেহটা সে কুয়েত থেকে বাংলাদেশে আসে। আমি কিচ্ছু জানতে পারিনি, শুধু আমাকে ভালোবেসে নিজেকে শেষ করেছিল। আমি এই দুঃখ এই কষ্ট কিভাবে মেনে নিব? তারপরও তো আমি সুখী হতে পারি। আমার ছেলে এক কথাই বলে, আমাদের মা নাই, এই বাড়িতে তুমি উঠতে পারবা না। আমার ছেলে ওই বাড়িতে আমাকে ঢুকতে দেয়। আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পর এলাকার সব মানুষ যেন আমাদের বাড়িতে চলে এসেছে। আমার ছেলে চিৎকার করে দিয়ে বলতেছিল, তোমাকে আমি মা বলে মেনে নিব, তুমি আমার বাবাকে ফিরিয়ে এনে দাও, তোমাকে আমি এই বাড়িতেও ঢুকতে দিব, তুমি মানুষের মুখ বন্ধ করে দাও যারা আমাকে প্রতিনিয়ত দেখলে ফিসফিস করে বলে। আমার মা আমাদেরকে রেখে পর পুরুষের হাত ধরে চলে গিয়েছে, সব আগের মতো ঠিক হয়ে যাবে। আমার বাবা তুমি চলে যাওয়ার পর যে চিৎকার করে ছোট বাচ্চাদের মতো কান্না করতো, সেই দিনগুলো ফিরে এনে দিতে পারবে? বাবাকে ওই কবর থেকে আমাকে উঠিয়ে এনে দাও, তাহলে সব সম্পর্ক ঠিক হবে। এটা কখনো পারবে না, এজন্য তোমার সাথে আমার সম্পর্ক না, আমি তোমাকে চিনি না। আমার মেয়ে দূর থেকে কান্না করতেছিল, বারবার মন চাচ্ছিল ওদেরকে জড়িয়ে ধরতে, কিন্তু জড়িয়ে ধরতে পারি। চেয়ারম্যান, মেম্বার, পুলিশ, থানা সবাই চলে আসে ওখানে, সবাই আমাকে বুঝায় ওখান থেকে চলে যেতে। ওই দিন হাজার কান্না করেও আমার ছেলে মেয়ের কাছে আশ্রয় পাইনি। স্বামীর বাড়ির স্মৃতিগুলো আমি ধরে দেখতে পারিনি। জীবিত থেকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে বাবার বাড়িতে উঠেছিলাম। আমার বাবা শুধু আমার মুখের দিকে তাকিয়ে বলেছিল, নীলা নামে আমার কোনো মেয়ে নাই, আমার জামাইও মারা গিয়েছে, আমার মেয়েও সঙ্গে সঙ্গে আমি দাফন করে দিয়েছি। লুকিয়ে লুকিয়ে আমার স্বামীর কবরের পাশে আমি যেতাম, যে চিৎকার করে কান্না করতাম। আমার মনে হতো আমার স্বামী আমাকে এসে বলতেছে, কান্না করো না নীলা, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি। আমি সুখের জন্য গিয়েছিলাম, সুখ তো আমার কপালে জোটেইনি। আমার জন্য 3টা জীবন নষ্ট হয়েছে, আর একটা জীবন আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে, সে কখনো ফিরে আসবে না, তার কাছে আমি কখনো ক্ষমা চাইতে পারবো। বারবার নিজেকে শেষ করে দিতে চেয়েছি, অনেকবার পয়জন খেয়েছি, কিন্তু এই পাপীর শরীর, পাপীর দেহ আল্লাহ তাআলা নিতে চায়। আমার 2 বাচ্চাকে রেখে যখন রাতুলের সঙ্গে পালিয়েছিলাম, তাদের মায়াও আমাকে এত দুর্বল করতে পারে। রাতুলের নির্মম অত্যাচারও আমাকে দুর্বল করতে পারে, কিন্তু আমার স্বামী শহীদুল পৃথিবীতে না, এটা যেন আমি নিতে পারছিলাম না। আগে পরে সব মেমোরি যেন আমার ডিলেট হয়ে গিয়েছিল, শুধু আমার স্বামী শহীদুলের মেমোরিটা আমার মাথায় ছিল। ওর কথা ভাবতে ভাবতে একটা সময় আমি মানসিক রোগী হয়ে যাই। রাস্তায় থাকতাম, রাস্তায় ঘুমাতাম, রাস্তার মাঝখানে যে দাঁড়িয়ে থাকতাম, যেন বড় বড় কন্টেনার এসে আমাকে ধাক্কা দিয়ে ক্ষত বিক্ষত করে। আর সব জায়গায় আমার স্বামী শহীদুলকে খুঁজত। আমার গ্রামের বাড়ি কোথায়, আমার বাচ্চা আছে, আমি সবকিছু ভুলে গিয়েছি। 5 বছরের অধিক সময় আমি রাস্তায় কাটিয়েছি। তারপর হঠাৎ একজন ভদ্রলোক আমার প্রতি তার দয়া মায়া থেকে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে যে চিকিৎসা করে। কিছুটা আমি স্মৃতিশক্তি ফিরে পাই। তার বড় একটা আশ্রম আছে, সেই আশ্রমেই আমাকে ঠাঁই দেয়। সেখানে এখন আমি থাকি। আমার কোনো কাজ নাই, শুধু নামাজ পড়া। মাঝে মাঝে আবারও আমি ব্রেন হারিয়ে ফেলি। সবাই এখানে আমাকে নীলা নয়, পাগলি বোন নামেই ডাকে। এখন আমি এখানেই আছি। আমার মনে পড়ে এখন আমার বাচ্চাদের কথা, আমার ছেলের ফোন নাম্বার মনে আছে। আমার ছেলে মেয়েদের সাথে আমার তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। ওরা কেমন আছে জানি না, ওদের কাছে আমি ফিরতেও চাই না। আমি এখন মরে গিয়েছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না, তবে আমার স্বামীর জন্য সবাই দোয়া করবে যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে, আর আমি তার কাছে যেন খুব তাড়াতাড়ি যেতে পারি। এটা একটা আপুর লাইভ হিস্টরি ছিল। মানুষের জীবন সিনেমাকেও বেশি হার মানায়। এই ভয়েসটা দিতে গিয়ে জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি বারবার কান্না করে ফেলেছি। বারবার ভাবছিলাম আদৌ আমি ভিডিওটা পোস্ট করব কিনা। এরকম ভুল আপুরা কখনোই করবেন না। ধন্যবাদ সবাইকে।